ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত গোল্ড কার্ড ভিসা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। $10 লাখ খরচ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের এই সুযোগ গত ডিসেম্বরে চালুর পর কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক দাবি করেছিলেন কয়েকশো কোটি ডলার আয় হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার তিনি কংগ্রেসে স্বীকার করেছেন এখন পর্যন্ত এই কার্ডের অনুমোদন পেয়েছেন মাত্র একজন ব্যক্তি। পুরনো EB-5 প্রোগ্রামকে প্রতিস্থাপন করতে আনা এই কার্ডকে ট্রাম্প স্টেরয়েড দেওয়া গ্রিন কার্ড বলে বর্ণনা করেছিলেন। নিয়ম অনুযায়ী একজন বিদেশি $10 লাখ ফি দিয়ে সরাসরি আমেরিকায় কাজ ও বসবাসের অনুমতি পান। লুটনিকের দাবি, শত শত আবেদনকারী লাইনে থাকলেও অত্যন্ত কঠোর যাচাই বাছাইয়ের কারণে অনুমোদন দিতে সময় লাগছে। এছাড়া সামনে আসছে $50 লাখ প্লাটিনাম কার্ড, যা করমুক্ত সুবিধাসহ দীর্ঘ সময় আমেরিকায় থাকার সুযোগ দেবে। প্রশাসনের লক্ষ্য ছিল এই খাত থেকে $1 ট্রিলিয়ন আয় করে বাজেট ঘাটতি মেটানো। কিন্তু যেখানে আমেরিকার বার্ষিক বাজেট ঘাটতি $2 ট্রিলিয়ন, সেখানে মাত্র একজনের অনুমোদন এই উচ্চাভিলাষী লক্ষ্যকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।